এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি নিয়মিত অভ্যাস ছিল, যিনি দুপুরের পরে অল্প সময়ের জন্য তিনি কাইলুলা করতেন। তবে এটা আবার অতিরিক্ত হওয়াটাও খারাপ। কেউ যদি ঘুম দুপুরের পরে নিদ্রা সাধারণত আধা ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা ম্যাক্সিমাম, এটা হলে আইডিয়াল। কেউ যদি দীর্ঘক্ষণ ধরে ঘুমায় তাহলে আবার সেটা ক্ষতিকারক, সেটা পরে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আর 2 নম্বর, ঘুমটা হওয়া উচিত ইমিডিয়েটলি দুপুরের অর্থাৎ জোহরের নামাজের পরপরই। এটা যদি একদম আবার লেটে হয়, যেমন আসরের নামাজের সময় বা তারপরে, সেটাও আবার কিন্তু অত উপকারী না। এজন্য আইডিয়াল টাইম হচ্ছে যা জোহরের নামাজের পরে, এবং এটা স্বল্প সময়ের জন্য। তো এই হচ্ছে ঘুমের ব্যাপার। এবং ঘুম না হওয়ার কারণে যে কত কষ্টদায়ক হতে পারে, আমরা মাইকেল জ্যাকসনের কাহিনী জানি যে ইনি একটা কনসার্ট ছিল ইউকেতে, তো ইংল্যান্ড যখন আমেরিকা থেকে ইউকেতে আসবে তার আগে উনি তার ডক্টরকে বলছিলেন যে আমার ঘুমের তোমরা ব্যবস্থা করো, কিন্তু কিছুতেই ঘুম হচ্ছিল না। একটা দিচ্ছে, দুইটা দিয়ে, কোনোতে হচ্ছে না। তারপরে শেষ পর্যন্ত ডক্টরকে বলবো আরও আমাকে কড়া ওষুধ দাও। একটা প্রপোফল একটা আছে, ইঞ্জেকশন আকারে পাওয়া যায়, যেটা আমরা স্বল্পকালীন আমরা অ্যানেস্থেসিয়াতে ইউজ করি, এবং এটা ঘুম পাড়ায় রোগীদেরকে এরকম। তো এই ওষুধটা দেওয়ার পরে উনি ঘুমিয়েছেন ঠিকই, কিন্তু আর এই ঘুম তার আর ভাঙে নেই, অর্থাৎ এতে উনি মৃত্যুবরণ করেছেন। এটা থেকে একটা বুঝতে পারি যে এরকম একজন অত্যন্ত জনপ্রিয় একজন পপ সিঙ্গার, তাকে এই ঘুমের না হওয়ার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং এটা শুধু উনি হয়তো একটা এক্সাম্পল মাত্র, কিন্তু এরকম অসংখ্য সেলিব্রিটি আছে, অসংখ্য মানুষ আছে, বিশেষ করে যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে, যারা অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ লিড করে, নানা রকম পারিবারিক সামাজিক নানা সমস্যায় ভোগেন, তাদের ঘুম যে কী কষ্টদায়ক। অনেকে এমন আছে 3টা 4টা 5টা ওষুধ খেয়েও ঘুম হয় না, এরকম অবস্থা।